সকাল থেকে একটু গলা ব্যথা আর গাটা ম্যাজ ম্যাজ করছে, এই জন্য আমার হেল্পিং হ্যান্ডকে বললাম ছাদ থেকে একটু তুলসী পাতা এনে আদা, লং আর কালো জিরা দিয়ে 1 কাপ রং চা করে দিতে। তো যাই হোক, চাটা খেয়ে একটু গলাটা আরাম পাচ্ছি। আর দেখেন, আপনাদের ভাইয়া নোয়াখালী গিয়েছিল ত্রাণ দেওয়ার জন্য, আর আসার সময় আমাদের জন্য স্পঞ্জ আর কুমিল্লার রসমলাই নিয়ে আসছে। তো আমি একটু মিষ্টি খেয়ে নিলাম, যদিও বলছি গলা ব্যথা, গা ম্যাচ ম্যাচ, তারপরেও তো আমি তো পুরোটা অসুস্থ না যে আপুরা তো আবার বলবেন যে আপু এত খাওয়া দাওয়া কেন করছে। আমি একটু অসুস্থ, সেটা বলেছি। এই তো এখন শাহানা আমাকে নাস্তা বানিয়ে দিল। তো এর ফাঁকে ওকে ডেকে বললাম যে আজকে তোর বাথরুম ক্লিন করা আর হচ্ছে কাপড় ধোয়ার দরকার নাই, আমাকে একটু তুই রান্না বান্নাটা করে দে। তো নাস্তা করে আমি চা খেয়ে একটু রেস্ট নিব। এর ফাঁকে মনে পড়লো, চা খেতে খেতে আমার গাছগুলিকে দেখছিলাম যে গাছগুলি অনেকটাই পানি শূন্য হয়ে গেছে। আসলে যতই বলি রেস্ট নিব, আসলে কিন্তু টুকিটাকি কাজ থেকেই যায়। এই যে আজকে মনে পড়লো যে শাহানা যেহেতু রান্না করছে, আমি হালকা পাতলা একটু কাজ করি। তো এই তো টুকিটাকি একটু কাজে হাত দিলাম, যে আমার এই টিস্যু বক্সটা একটু চেঞ্জ করে নিলাম। দেন এই তো সময়ের কি ব্যবধান বলেন। এখন সময় পেলে মনে হয় যে নিজের ঘরটা একটু গোছাই, কিন্তু যখন স্টুডেন্ট লাইফ ছিল, যেদিন কলেজে যেতাম না, মনে হয় যে আমাকে আয়নার সামনে থেকে কেউ সরাতে পারতো না। হয়তো বা একটা টিপ লাগাচ্ছি, চুড়ি পরছি, এরকম ভাবে আমার দিনটা কেটে যেত। আর এই যে দেখেন, এখন আমার ঘরটাকে কিভাবে সাজানো যায় আমি শেষ চেষ্টাই করছি। তো এখন বলেন, আমার চেষ্টা কি বৃথা? যে আমার ঘরটা কেমন লাগছে? হালকা পাতলা গোছগাছ করতে করতে পুরোটা সাইড আমি গুছিয়ে নিয়েছি। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো দেখেন, বাতাসে যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের পর্দা উড়াউড়ি করে, কি শান্তি লাগে, তাই না? আজকে দারাজ থেকে একটা পার্সেল আসছে। তো চিন্তা করলাম সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, পার্সেলটাও না হয় আপনাদের সাথে শেয়ার করি। তো কি বলুন তো, আমি প্যাকেজিং খুলেছি ঠিকই, কিন্তু পুরোটা ভিডিও নিতে পারিনি। নেক্সট ভিডিওতে কোথায় হ্যাঙ্গিং করেছি, প্রাইস কত, সব সহ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না বান্নাও করি নাই, বাচ্চাদের নিতে স্কুলেও গেলাম না, যে বড়টাকে পাঠিয়ে দিয়েছি যে ওদের নিয়ে আসার জন্য। আর এই যে দেখছেন যে এখন ঘড়ির কাঁটায় এখনো 2টা বাজে নাই। তো আমি খেতে বসে গেছি, যেহেতু আজকে আমার কোনো দায়িত্ব নাই, সো খেতে বসাটাও খুবই ভালো লাগছিল। তো শাহানার হাতের এই শুটকি আর আলু দিয়ে রান্না করেছে, ওর এটা কিন্তু অনেক মজার হয়। তো আমি শুটকি আর ডাল দিয়ে খাচ্ছি। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।